হ্যালো এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। শেষ মুহূর্তে তোমরা অনেকেই নক করেছো, ভাইয়া এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আমরা, আমাদের জন্য সাজেশন দেন। আমি তোমাদের জন্য আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো আমরা আজকে প্যারাগ্রাফের এ টু জেড আলোচনা করব। চলো আগে আমরা সাজেশনটা ফলো করি। ভাইয়া এখানে আমি দিয়েছি তোমার মোট 11টা প্যারাগ্রাফ। মনে রাখবে, তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডের হয়ে থাকো না কেন, আমি এতটুকু বিলিভ করতে পারি, তুমি যদি 11টা প্যারাগ্রাফ ঠিকমতো পড়ো, এখান থেকে কমন পড়ার সম্ভাবনা আছে। চলো আমরা দেখি কোন কোন প্যারাগ্রাফগুলো আমরা এখানে সাজেশনে তোমাদেরকে সাজেস্ট করেছি। প্রথমে দিয়েছি লোডশেডিং, তারপরে দিয়েছি বুক ফেয়ার। মনে রাখবা, এবছর যে কোনো একটা বোর্ডে বুক ফেয়ার দেখবা চলে আসছে, তার মানে আমরা এটাকে বলতে পারি 3 স্টার। লোডশেডিং 3 স্টার। এরপরে আমরা দিয়েছি ট্রি প্লান্টেশন অথবা ডিফরেস্টেশন, এর ভিতরে যে কোনো একটা অথবা দুইটাও চলে আসতে পারে যে কোনো একটা বোর্ডে, তো আমরা এটাকে দিব 3 স্টার। এরপরে আছে টি স্টল, এরপরে আছে মুনলাইট নাইট, স্কুল লাইব্রেরি এবং হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন। এখানে তিনটেই প্রায় সেম কেস। তোমরা এনভায়রনমেন্ট, পরিবেশ সম্পর্কিত, বাতাস সম্পর্কিত এবং পানি সম্পর্কিত একটা পড়লেই মোটামুটি, আরগুলো যদি হিন্টস পড়ে যাও, একটু ঘটনাটা জেনে যাও, তাহলে মোটামুটি এখানে একটা পড়লেই তিনটা লেখা যায়। কিভাবে লিখবে, কিভাবে ভালো মার্ক পাবে, কিভাবে আমাদেরকে ভালো ইমপ্রুভ করতে হবে, সব ব্যাপারে কথা বলবো একটু পরে। তার মানে আমরা বলতে পারি এটাকে আমরা 3 স্টার দিতে পারি। আচ্ছা, এরপরে দেখো আমাদের স্কুল লাইব্রেরিটা আসার সম্ভাবনা একটু কম, এটাকে আমরা হচ্ছে 1 স্টার বা 2 স্টার দেব, 1 স্টার দিব। এরপরে হচ্ছে আমাদের স্কুল ম্যাগাজিনটাকে কিন্তু আমরা 3 স্টারই দিব। যে কোনো একটা বোর্ডে দেখবা স্কুল ম্যাগাজিন চলে আসছে। এরপরে হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, যে কোনো একটা বোর্ডে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ চলে আসবে। আর এরপরে হচ্ছে মুনলাইট নাইট, টি স্টলটা হচ্ছে আমরা 2 স্টার দিতে পারি। ওকে, এরপরে যদি বলি মুনলাইট নাইট এবং হচ্ছে স্কুল লাইব্রেরি, দুইটাই হচ্ছে আমরা 1 স্টার দিব। এরপরে হচ্ছে আমাদের আছে রেইনি ডে আছে এবং লাইফ অফ এ ফার্মার, তো রেইনি ডেটাকে আমরা 2 স্টার দিব, 2 স্টার, এবং লাইফ অফ এ ফার্মারকে আমরা দিব 1 স্টার। তো তোমরা স্টার দেখে বুঝতে পারছো যে কোনগুলো বোর্ডে আসার সম্ভাবনা আছে। মনে রাখবা, এগুলো আমি বানিয়ে দেইনি। এসএসসি বোর্ডে যারা প্রশ্ন করে থাকেন, তারা যে ধারায় প্রশ্নগুলো করে থাকে, আমরা সেই ধারার অনুপাতে এইগুলো সাজিয়েছি। তবে আমি তোমাদেরকে কিছু কথা বলি। দেখো, প্যারাগ্রাফে কিভাবে মার্ক পাওয়া যায়, একটা কমন ব্যাপার হচ্ছে কি জানো, তোমারটা দেখে কেউ যদি লেখে, দেখা যায় পরীক্ষার হলে তুমি যে মার্ক পাও তার থেকে তোমার থেকে যে দেখে লিখছে সে মার্ক বেশি পায়। কেন এমনটা হয়, চলো আমরা দেখি। আমাদের প্যারাগ্রাফে মার্ক থাকে 10, তো 10 হচ্ছে, যদি রিটেনে কেউ 10 আউট অফ 10 পেতে চাও, তাহলে তোমার সব দিক থেকে পারফেক্ট হতে হবে। যেমন তোমার লেখার মান, লেখার সৌন্দর্য, তারপর হচ্ছে বিভিন্ন স্পেলিং মিস্টেক হতে পারবে না, সবকিছু যদি ঠিক থাকে 10-এ 10 পেতে পারো। তবে তুমি যদি চিন্তা করো যে না, আমি 10-এ 9 পাবো, তার জন্য তোমাকে অনেকটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। দেখো, আমাদের সমাজে আমরা যারা প্যারাগ্রাফগুলো লিখি, ম্যাক্সিমাম হয়তো বা মুখস্থ করে লিখি, কেউ বলছে বানিয়ে লিখি। মনে রাখবা, তুমি যদি কোনো ঘটনা ভালো করে জানো, তাহলে সেই সম্পর্কে যদি বানাও, তাহলে সেটা তুমি ভালো করে বানাতে পারো। আমরা কি করি, কোন একটা ঘটনা সম্পর্কে না জেনেই হুট করে বানানোর চেষ্টা করি, তখন আমরা খুব উইক সেন্টেন্স লিখি। যেমন দেয়ার ইজ এ, হি ইজ এ, ইট ইজ এ, এই সমস্যাগুলোর কারণে আমরা হচ্ছে মার্ক কম পাই। মনে রাখবা, সিম্পল সেন্টেন্স যত বেশি লিখবা, দেয়ার ইজ এ, হি ইজ এ, ইট ইজ এ, তত আমরা মার্ক কম পাবো। কারণ তোমার পেপারটা যিনি দেখবেন, তিনি অবশ্যই একজন ইংলিশ টিচার, তিনি অবশ্যই এটা বুঝে এটা উইক সেন্টেন্স। সেজন্য আমরা চেষ্টা করব একটু কমপ্লেক্স সেন্টেন্স মেক করার জন্য। এজন্য আমাকে কি করতে হবে, একটা প্যারাগ্রাফ কমপক্ষে কয়েকবার পড়তে হবে। এরপরে দেখো, প্যারাগ্রাফের 3টা পার্ট আছে, আমরা কিন্তু অনেকেই জানি না প্যারাগ্রাফের 3টা পার্ট। পার্ট নম্বর 1, প্যারাগ্রাফের আমাদের যে হচ্ছে প্রথম লাইনটা, এই প্রথম লাইনকে বলা হয় টপিক সেন্টেন্স। প্রথম লাইন আমরা একটু দেখি, এটাকে বলা হয় প্রথম লাইনকে বলা হয় টপিক সেন্টেন্স। এবং মাঝখানে যে অংশগুলো থাকে এবং শেষের একটা অংশ, এই শেষটাকে বলা হয় আমাদের কনক্লুশন অংশ। ওকে, অর্থাৎ শেষ লাইন। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে বডি। আমাদের টিচার আর কি করে, প্রথম লাইনটা খুব ভালো করে পড়ে। অর্থাৎ প্রথমের যে টপিক সেন্টেন্সটা তুমি দিবা, অর্থাৎ প্রথম একটা লাইনের ভিতরে ওই প্যারাগ্রাফের যা আছে সবকিছু তোমাকে বুঝিয়ে বলতে হবে। অর্থাৎ প্রথম লাইনটা একটু কমপ্লেক্স সেন্টেন্স যদি মেক করো, এবং সেই লাইনটার ভিতরে তুমি কি বোঝাতে চাও পুরো আলোচনায়, সব হচ্ছে ওই লাইনের ভিতরে ঢুকিয়ে দিবা। তাহলে মনে রাখবা, তোমার টিচার যখন তোমার পেপারটা দেখবে, তখন তিনি বুঝতে পারবেন যে না, স্টুডেন্টটা খুব ব্রিলিয়ান্ট এবং খুব ভালোভাবে লিখছে এবং খুব বুঝে শুনে লিখছে, তখন তোমাকে ভালোভাবে জাজ করবে। কিন্তু যদি আমরা শুরু করি খুব উইক সেন্টেন্স দিয়ে, সিম্পল সেন্টেন্স দিয়ে, তাহলে মনে রাখবা মার্ক আমরা কখনোই ক্যারি করতে পারবো না। এবং সর্বশেষ যে শেষ লাইনটা, অর্থাৎ তুমি যেই বিষয়ে প্যারাগ্রাফটা লিখছো সেই বিষয়টা ক্লিয়ার ধারণা দিবা, যে পরবর্তী স্টেপে আমাদের সর্বশেষ স্টেপটা কি হতে পারে।
এটা যদি না দাও, শেষটা যদি হচ্ছে অসম্পূর্ণ থেকে যায়। আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় কি, আমরা যে কোনো প্যারাগ্রাফে শুরুটা ভালোভাবেই করতে পারি বা মাঝখান থেকে খুব ভালোভাবেই লিখতে পারি, কিন্তু শেষ অংশে কি আমরা না মুখস্থ করি না ভালোভাবে শেষ করতে পারি। এই শেষ না করার প্রবণতার কারণে আমরা মার্ক হারিয়ে ফেলি। এখন দেখো প্যারাগ্রাফে মার্ক কিভাবে দেয়। প্রথম লাইনের জন্য থাকে 1 মার্ক বরাদ্দ, দ্বিতীয় লাইনের জন্য 1 মার্ক বরাদ্দ। অর্থাৎ তোমার মোট মার্ক হচ্ছে 10, যার ভিতরে প্রথম লাইনের জন্য তুমি পাচ্ছ 1 এবং শেষ লাইনের জন্য পাচ্ছ 1। অর্থাৎ বাকি বডিতে হচ্ছে তুমি পাচ্ছ 8। এখন যাদের শেষ লাইন ভালো হয় না, যারা হচ্ছে শেষ করতে পারো না, তোমরাই বলো, তোমরা কি 10 মার্কের পরীক্ষা দাও? নিশ্চয়ই না। তুমি পরীক্ষা দিচ্ছ 9 মার্কে, কারণ 1 মার্কে পরীক্ষা দিচ্ছ না। তাহলে তুমি কিভাবে প্যারাগ্রাফে ভালো মার্ক পাবে? তো আজকে থেকে, এখন থেকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, প্রথম লাইন এবং শেষ লাইন খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, তাহলে দেখো আমরা বডিতে হচ্ছে যাই লিখি, আমরা মোটামুটি ভালো কিছুই লিখবো অবশ্যই। প্রথম লাইনটা টানা মুখস্থ করবে 11টার জন্য। প্রথম লাইন শেষ লাইন যেন খুব সুন্দর হয়, শুরুটাও যেন ভালো হয়, শেষটাও যেন ভালো হয়। এখন প্যারাগ্রাফ আমরা কতটুকু লিখবো? প্যারাগ্রাফ লেখার জন্য তোমাকে আমি বলবো সব সময় 3 পেজ লিখবা। 3 পেজ, অর্থাৎ প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয় নম্বর পেজ। 3 পেজ এনাফ, এর বেশি লেখার দরকার নেই। এখন দেখো তোমরা অনেকে কি করো, বেশি হচ্ছে হিজিবিজি করে লেখো, গাদাগাদি করে লেখো, অথবা অনেকে বেশি ফাঁকা করে লেখো। এত দরকার নাই। মনে রাখবা প্রত্যেকটা পেজে 13 থেকে 15টা লাইন লিখবা। আমি আবার বলছি, প্রত্যেকটা পেজে 13 থেকে 15টা লাইন। যদি প্রথম দিকে কারো এটা সমস্যা হয়, তুমি তোমার পেজটা যদি এরকম থাকে, তুমি তোমার স্কেল দিয়ে তুমি এখানে হচ্ছে 15টা লাইনে ভাগ করে নাও। যেমন এরকম 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 দাগ দিয়ে 15টা দাগ দিবা, এমনকি 15টা লাইন এখানে লিখবা। তাহলে আশা করি তোমার প্যারাগ্রাফটা খুব স্ট্যান্ডার্ড মানে হবে। যদি কেউ 18 বা 20টা লাইন লেখো, অনেকে বেশি গাদাগাদি করে লিখো, তুমি চিন্তা করো, তুমি যদি হচ্ছে 20 লাইন লেখো বা 19 লাইন লেখো, তাহলে তুমি 4 লাইন বেশি লিখছো। তো 3 পেজে তুমি যদি 4 লাইন করে বেশি লেখো, আই মিন তুমি 3 4 12 লাইন, তুমি 12 লাইন পরিবর্তে তুমি কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ আরেকটা পেজ নিতে পারতেছো। তো কেন কম লিখবা? তুমি বেশি লেখার পরও তোমার কিন্তু পেজ সংখ্যা কমে যায়। মনে রাখবা কোয়ালিটিও যেমন ঠিক রাখতে হবে, ঠিক একইভাবে কোয়ান্টিটিও ঠিক রাখতে হবে। অর্থাৎ কোয়ালিটি তো ভালো হতেই হবে, বরং শুধুমাত্র কোয়ালিটি নয়, আমরা একটু কোয়ান্টিটির দিকেও তাকাবো। তো আমরা পেজে 12টা লাইন লিখবো, আমরা প্রথম লাইন এবং শেষ লাইন মুখস্থ করব। আশা রাখি কেউ যদি এই পরীক্ষায় প্রথম লাইন এবং শেষ লাইন ভালো করে লিখতে পারো, আমি আশা রাখতে পারি প্যারাগ্রাফে 10-এ 9 পাওয়া কেউ ঠেকাইতে পারবে না। ইরানের মিসাইলও যদি তোমার প্রতি মারে, তোমার ইরানের মিসাইল তোমার পেপার পাশে পড়ছে, ঠিক আছে, শাহেদ ড্রোনও যদি পড়ে, তাও হচ্ছে এখান থেকে তোমাকে কেউ সরাইতে পারবে না। 10-এ 9 পাবা। তো 10-এ 9 পাওয়া কিংবা 10-এ 10 পাওয়ার জন্য অবশ্যই তোমাকে 10 পাওয়ার জন্য টাইপ স্পেলিং মিস্টেক হতে পারবে না, লেখাটার সৌন্দর্যতা থাকতে হবে, তাহলে 10-এ 10ই পাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেসনে। পরবর্তী ভিডিওটা হচ্ছে তোমাদের কম্পোজিশন নিয়ে। কারা কারা কম্পোজিশনের ভিডিওটা চাও কমেন্ট বক্সে জানাও।